মাইসুরে আমাদের সেকেন্ড দিন স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট দিন আমরা যেই অটো করে ঘুরেছি, আমরা সেকেন্ড দিনে সেই অটো কাকুকেই বলেছি যে আমাদের ঘুরিয়ে দাও। আর আজকে বেশি কিছু নেই, 3-4টে স্পট রয়েছে। আজকে ঘোরা কমপ্লিট হয়ে যাবে, কালকে আমরা মাইসুর থেকে বেরিয়ে যাব। কি গম্ভীর রয়েছে, গম্ভীর কেন? তো চলো আজকে কোথায় কোথায় ঘুরি দেখানো যাক। তো তার আগে বলে রাখি, তোমরা যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি কিংবা মিস করে গেছো, তাদের জন্য বলে রাখি মাইসুরে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে, কোন ট্রেনে আসবে, কোন ট্রেনে আসলে তোমাদের সুবিধা হবে, বা আসার পরে তোমরা কোন হোটেলে উঠতে পারো, এই সমস্ত ভিডিও পার্ট 1-এ পেয়ে যাবে। কিংবা প্রথম দিন এসেই তোমরা কি কি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে পারো, সেই সমস্ত ডিটেলসও পার্ট 1-এ দেওয়া রয়েছে। তো আগের ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো আজকে আমাদের ফার্স্ট প্লেস হচ্ছে মাইসুর প্যালেস। কালকে সানডে ছিল, মাইসুর প্যালেস বন্ধ থাকে। তো যারা এরকম ভাবছো আসবে, তো তাদের জন্য অ্যালার্ট করে দিই যে সানডে প্যালেস বন্ধ থাকে। তাই আমাদের একদিন এক্সট্রা থাকতে হলো এই প্যালেসটা ভিজিট করার জন্য। চলো ভেতরে ঢোকা যাক। মাইসুর প্যালেসেও লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সন্ধ্যে 7টা থেকে চালু হয়, 7টা কি 6টা থেকে চালু হয়। তার মধ্যেও কিছু ভাগ রয়েছে। সোমবার থেকে হচ্ছে বুধবার পর্যন্ত এখানে তেলেগুতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তারপর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ইংলিশে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো যারা চাইছো তারা লাইট অ্যান্ড সাউন্ড শো এনজয় করতেই পারো। এখানে প্যালেসে ঢোকার জন্য তোমাদের জুতো খুলে প্যালেসের ভেতর ঢুকতে হবে। অনেকগুলো জুতোর কাউন্টার খোলা রয়েছে, 20 টাকা 25 টাকা ওরা জমা রাখে জুতো রাখার জন্য। তো এবার প্যালেসের অন্দরমহলে ঢোকা যাক। এটা একটা মিউজিয়াম মতো প্যালেসের ভেতরটা করা রয়েছে। রাজার ব্যবহৃত সিংহাসন, সিন্দুক, বিভিন্ন আসবাবপত্র সব কিছু রয়েছে। তো চলো আমার সাথে পুরো প্যালেসটা ঘুরে দেখা যাক। প্যালেস ঘোরা হয়ে গেলে আমরা চলে আসি সেন্ট ফিলোমিনাস ক্যাথিড্রাল চার্চে। এই চার্চের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে দিয়ে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এটা একটা বার্ড সেঞ্চুরি বলতে পারো, যার নাম হচ্ছে রাঙ্গানাথ বার্ড সেঞ্চুরি।
এখানে তোমরা বোটিংয়েরও অপশন পেয়ে যাবে। বোটিংয়ের মাধ্যমে পুরো লেকটাকে তোমরা ঘুরে দেখতে পারো। ভেতরে ভেতরে নানা রকম পরিযায়ী পাখিরা থাকে, যা তোমরা বোটিংয়ের মাধ্যমে দেখতে পারো, অথবা এখানে জায়গায় জায়গায় লেক ভিউ পয়েন্ট করা রয়েছে। এর ওপরে উঠেও তোমরা পুরো লেকের ভিউটা পেয়ে যাবে। এখানে একটা গ্লাস বিচও রয়েছে, কিছুটা হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে অস্বচ্ছ হয়ে রয়েছে, তবে বেশ মজার। কিন্তু হয়তো পরিষ্কার থাকলে যেরকম আমরা জাপানে দেখতে পাই না গ্লাস বিচগুলো, হয়তো ওরকমই একটা রিয়েল ফিল আসতো। যাই হোক, ভালোই লাগলো, নতুন জিনিস। আমাদের পরবর্তী গন্তব্যস্থল টিপু সুলতান প্যালেস। এটাই আমাদের মাইসুরের শেষ ট্যুরিস্ট স্পট। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো আমার এই ট্যুরিস্ট ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক। ভেতরে ক্যামেরা আর ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই, তাই কিছুটা ভেতরে ঢোকার পরে আমাকে বন্ধ করে দিতে হলো। তোমরা আসলে নিশ্চয়ই এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তারপর আমরা হোটেলে চলে আসি। হোটেলে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা বেরোই। বেরিয়ে শুধুই আমরা খাওয়া দাওয়া করেছি। আমাদের হোটেলের নিচে একটা জুসের দোকান ছিল, যেখানে অসম্ভব সুন্দর জুস বানায়। তারপর বাঙালি যেখানে যাবে সেখানে খাবে না, আর ফুচকা দেখলে এড়িয়ে যাবে, কি করে হয় বলো? এখানে ভাই সুন্দর করে গ্লাভস পরে নিয়েছে। তবে একটা সত্যি কথা বলি, আমার কলকাতার ফুচকাই বেস্ট। তারপর আমাদের হোটেলের পিছনের দিকে একটা লোকাল মার্কেট ছিল, হাতে সময় ছিল, তাই ভাবলাম যে একটু ঘুরে দেখেই আসি। মার্কেটটার নাম ছিল মিনা বাজার। তোমরা এখানে আসতেই পারো, বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তোমাদের হাতে সময় থাকলে এই মার্কেটটাও ঘুরে দেখতে পারো, ভীষণ ফেমাস মার্কেট এখানকার। তারপর ঘুরতে ঘুরতে এরকম একটা ফিশ ফ্রাইয়ের দোকান দেখতে পারি, যেখানে অসম্ভব ভিড় ছিল। এখানে ফেমাস হচ্ছে গিয়ে তাওয়া ফিশ। ঘুরতে আসলে না প্লিজ তোমরা এটাকে ট্রাই করো, অসম্ভব সুন্দর খেতে ছিল। আর এখানকার লোকাল মানুষেরা এটার সাথে আবার পরোটাও খায়, আমরা শুধুই খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের পরবর্তী ব্লগে থাকবে মাইসুর থেকে কিভাবে আমরা ওয়াইনার গেছি, ওয়াইনারে কোন কোন জায়গা ঘুরেছি, কিংবা ওয়াইনারে কোথায় থেকেছি, সমস্ত ডিটেল পরবর্তী ব্লগে দেওয়া হবে। তো চলো দেখা হচ্ছে ওয়াইনারের ব্লগে।